বন্ধুগণ আমার, মানুষের কপাল হয়, জীব জন্তুর কপাল হয়, কিন্তু এখন একটা নতুন কথা শুনলাম, মাটিরও নাকি কপাল হয়। মাটির তো কপাল শোনা যায়নি, মাটির নাক শোনা যায়নি, মুখ শোনা যায়নি, মাটি নিজের পিঠ পেতে আছে, মানুষ তার উপরে হাঁটছে। কিন্তু কবি এখানে মাটির কপাল কেন বলল? আসল কথায় আছে, দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার মাটিতে যেমনই কদম রেখেছিলেন, যত অসুস্থ মানুষ তখনই তারা সুস্থ হয়েছিল। প্রাণের বন্ধু কোন আমার, তাই আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে ওই মদিনার মাটির বরকত বেড়ে গেছিল। আজ পর্যন্ত মদিনার মাটিকে মানুষ সুরমা করে নিজের চোখে লাগায়, নিজের শরীরে লাগায়। যত শরীরের ব্যথা, যত শরীরের ব্যথা, যত শরীরের অসুখ আছে, আল্লাহর বরকতে শেষ হয়ে যায়। প্রাণের বন্ধু গোনা আমার, সেহেতু মদিনার কপাল বলে দেওয়া হয়েছে। ঝুমকে বলো সুবহানাল্লাহ। মদিনার কপাল, মদিনার মাটির কপাল। কিন্তু কিছু কিছু গজল গায়ক, নাত খা, আমি তাদেরকে বলবো না, আর তাদের গজলকেও গজল বলা যাবে না। কিছু কিছু গজল আছে, হয়তো আপনারা শুনে হবেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কলেজার টুকরা মুস্তাফাকে কোলে নিয়ে বলছেন, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। আমার নবীর দুঃখের ভরা কপাল হতে পারে? আরে বলেন, হতে পারে? যে নবী মুস্তাফা কদম রাখলে মাটির কপাল উজ্জ্বল হয়ে যেতে পারে, সে নবী মুস্তাফার জীবনে কোনদিন তার কপাল দুঃখে ভরা হতে পারে না। আমার আকা মুস্তাফার কপাল সুখে ভরা কপাল ছিল। যারা ঝুমকে বলে সুবহানাল্লাহ। ফলত এই ধরনের গজল গাওয়া শরীয়ত মোতাবেক জায়েজ নাই, যাতে আমার নবী মুস্তাফার তারিফ তাওসীফ, নবীর প্রশংসা করতে যেয়ে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হয় না, নবীর সেখানে সমালোচনা হয়, নবীর সেখানে ছোটখাটো করে মানুষকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। খবরদার, এই ধরনের গজল গাওয়াও নিষেধ আছে, আর শোনাও নিষেধ আছে। আমি এই স্টেজে ঘর থেকে শুনলাম গজল হচ্ছিল, আল্লাহ পাগল হয়েছেন নবীর মুহাব্বতে। একবার মুহাব্বতে বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য পাগল শব্দ ব্যবহার করা, জেনে বুঝে যদি আপনি বলেন যে পাগল আল্লাহ, আপনি যতই সিজদা করেন একটাও সিজদা কবুল হবে না। আর আপনি মুসলমান হয়ে মারা যাবেন না, কাফির হয়ে মারা যাবেন, যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন। গজল বলাটা চারটিখানি কথা না, আবল তাবল করে জোরতে মিলিয়ে জেনে সে কথা বলে দিবেন আপনি, সেটা গ্রহণযোগ্য নয়। আল্লাহকে কোনো হিসাবে পাগল বলা চলবে না। নবীর মহব্বতে আল্লাহ আদৌ পাগল হবেন না, এটাই ঠিক। হ্যাঁ, নবীকে আমার আল্লাহ মহব্বত করেছে, যেখানে যেখানে আল্লাহর নাম সেখানে সেখানে রাসূলুল্লাহর নাম। গজল, আজকাল কিছু গজল গায়ক বড় বড় নাম টাইটেল নিয়ে, কিছু বোঝা যায় না, শুধু ওটাই নাকি গজল হয়ে গেছে। শুনে নেবেন, যেখানে সুন্নি জামাত সচেতন হন,
আপনি গজলের নামে কি কি না শুনছেন, না এখানে কোনো তালিম, না শিক্ষা, না নামাজ, না রোজা। প্রাণের বন্ধুগণ আমার আকা মুস্তাফা কেমন তালিম দিতেন। নবী আমার কোন কাফির, ইহুদি, নাসারা তাদেরকে আমার নবী বলতেন না যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। তালওয়ার দেখিয়ে, দাঁত টাপাট করে, গা জড়ামু করে, সেনা জড়ি করে তার সামনে আমার নবী আদৌ বলতেন না যে তোমাকে কলমা পড়তেই হবে। আমার ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ।